মর্নিং যদি এরকম হয় তাহলে টুইটি আর ঘুম থেকে উঠবে কেন? বাইরে আবার পড়ছে স্নো। Hey guys, welcome back to my channel. Good morning. এখন তো স্নো পড়ছে, 2-3 দিন আগে এত স্নো পড়েছে সেই স্নো তো ক্লিনই হয়নি, তারপর সকাল থেকে আবার স্নো পড়তে শুরু করেছে। বাট রাস্তা যখন ক্লিন থাকে না, তখন স্নো দেখতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে। বাট সেই মুহূর্তগুলো আমি কখনো মিস করি না, আমি কিন্তু ক্যাপচার করে রেখেছি। যতক্ষণ আমি এই চাটাকে শেষ করছি ততক্ষণ তোমরা এই ভিডিওগুলোকে এনজয় করো। বাড়িতে যতই কাজ থাকুক না কেন, এরকম যদি ওয়েদার হয় তো বাইরে আমি একবার হলেও বেরোবো। স্নো পড়তে শুরু করেছে আর স্নো পড়বে আর আমি একটু স্নোতে বেরোবো না, এটা হতেই পারে না। আমি যতই ঠান্ডা থাকুক না কেন একবার হলেও স্নোতে একটু হলেও বেরোবো। আর এখন চারিপাশের দৃশ্যটা অপূর্ব লাগছে দেখতে। আর এই একটু একটু ছোট ছোট স্নোফ্লেক্সগুলো যখন মুখের ওপর পড়ে না, বেশ মজা লাগে। হ্যাঁ, এই স্নোতে হাঁটতে যেমন কষ্ট হয় ঠিক কথাই, কিন্তু বেশ মজাটাও কিন্তু লাগে। সুতরাং কষ্ট ভাবলেই কষ্ট, সুতরাং আমি কষ্টটা ভাবি না। বাচ্চাদের পার্কটা এখন পুরো অকেজো হয়ে গেছে, স্নোতে কাভার হয়ে রয়েছে। কিন্তু টুইটিদের স্কুলে কিন্তু এরকম পার্ক থাকলে ওরা পার্কের মধ্যে কিন্তু এরকম স্নোতেও খেলে, বেশ মজা করে কিন্তু। গরমকালে পার্কটা কেমন থাকে আর শীতকালে স্নো পড়ে পার্কের সৌন্দর্য না আরও বেড়ে গেছে। স্নোফল তো ভিডিওতে, ল্যাপটপে আমি দেখতেই পারি, তাই না? কিন্তু স্নোফলটাকে অনুভব করার মজাই আলাদা। এখন তো এখানে কোনটা ফুটপাত আর কোনটা রাস্তা সেটাই বোঝা যাচ্ছে না, একদম মিশে গেছে। আর যেখান দিয়ে গাড়িগুলো যাচ্ছে সেখানটা একেবারে কাদা কাদা হয়ে গেছে, কি অবস্থা। এখন স্নান টান করা হয়ে গেছে, রান্নাবান্নাও করে ফেলেছি, আর বাইরে পড়েছে এরকম স্নো। উফ, আমার যে কি বাইরে গিয়ে খেলতে ইচ্ছা করছে। এতক্ষণ না স্নোটা পড়ছিল, এখন স্নোটা পড়াটা একটু বন্ধ হয়েছে, বাট আমার বাইরে গিয়ে ভীষণ স্নো নিয়ে খেলতে ইচ্ছা করছে। আর এই কী বলতো, এখন যা স্নোটা পড়লে না বেশ গুঁড়ো গুঁড়ো হালকা হালকা পড়ে থাকে, তো ওটা নিয়ে খেলতে বেশি মজা লাগে, ভীষণ ভালো লাগছে দেখতে। তুই যাবি বাইরে স্নো নিয়ে খেলতে? হ্যাঁ হ্যাঁ, আফটার লাঞ্চ তাহলে আমরা যাবো। হ্যাঁ, তাহলে আফটার লাঞ্চে আমরা যাবো, ঠিক আছে? হ্যাঁ, স্নো নিয়ে খেলবো। তাহলে স্নো ড্রেস পরে নিবি, স্নো বুট পরে নিবি। আমার তো এখনই চলে যেতে ইচ্ছা করছে, লাঞ্চ না করেই যেতে ইচ্ছা করছে, তাই না? আর কি বলতো, কিছুক্ষণ যদি মানে কিছুদিন যদি স্নোটা থেকে যায় না, তখন এই যে গাড়ি চলছে, ধোয়া চলছে, এগুলো একটু কালো কালো মতো হয়ে যায়। তারপর লোকে অনেক স্টেপসে হাঁটে, হেঁটে একটু কালো কালো হয়ে যায়, বসে যায়। কিন্তু যদি এরকম সদ্য পড়েছে, সদ্য নিয়ে থাকা যায়, খেলা যায় না, বেশ মজা হয়, পরিষ্কারও থাকে আর খেলতেও মজা লাগে। আজকে লাঞ্চে বানিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি, ইয়ামি। বাইরে পড়ছে স্নো আর চিকেন বিরিয়ানি বানিয়েছি, খেতে কিন্তু দারুণ লাগবে। চলো তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই আর বাইরে থেকে একটু ঘুরে আসি। এই দেখো
মিষ্টি বলে কথা। এই মিষ্টিটা প্রান্তিকের এক অফিস কালিগ আর কি, এখানে কলকাতা গেছিল, কলকাতা থেকে নিয়ে এসছে অত দূর থেকে আমাদের জন্য যে মিষ্টি এনেছে, এতেই আমরা ভীষণ খুশি। তাও আবার কলকাতার মিষ্টি, তাও আবার প্রান্তিকের এটা ফেভারিট তালশাঁস, আর এখানে হচ্ছে প্যাড়া। মানে ভীষণ দেখেই ভীষণ লোভ হচ্ছে। না আমি মিষ্টি খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু কলকাতা থেকে এসছে না, একটা মাটির টাচ এখানে আমি ফিল করতে পারছি। তালশাঁস হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট মিষ্টি। ওফ দারুণ, তুই একটুখানি টেস্ট করবি? কিছুদিন আগে আমি প্যারা খেতে চাইছিলাম, হ্যাঁ হ্যাঁ, পুজো সরস্বতী পুজোর জন্য, সরস্বতী পুজোর দিন আমরা মিষ্টি তো মিষ্টি খেতে ভালোবাসে না। হ্যাঁ সরস্বতী পুজোতে আমরা প্যারা খুঁজতে গেছিলাম রাইট, কিন্তু প্যারা পেলাম না, তখন আমরা এমনি মিষ্টি নিয়ে এলাম। এখানে তো আর সবসময় যা বলবো তাই পেয়ে যাবো, তা আবার কলকাতার মিষ্টি, এটা তো সম্ভব নয়। তালশাঁস, হ্যাঁ সত্যি না, একবার একটা দেখেছিলাম, বাট এত সুন্দর পাবো না। এটাকে বলে তালশাঁস, আর এই মিষ্টিটাকে বলে প্যারা। খুব ইয়ামি খেতে। শেপ অত জানি না বাবা, শেপটা পুরো রাজামশাইয়ের যেটা করেছিল রাউন্ডের মতো। এটা শোন, এর ভিতরে একটা থাকে জল ভরা তালশাঁস, যেটা ওর মধ্যে একটা লিকুইড থাকে, ওটা আরো এই আছে, এটা জল ভরা। এই দেখো, ওয়াও, একদম একদম ভীষণ সুন্দর। দুটো একটু সেম সেম লাগছে। খুব ইয়ামি। প্রান্তে একটু খেয়ে দেখো। আজকের লাঞ্চে হচ্ছে বিরিয়ানি, আর আজকে আমরা মাটিতে বসে পিকনিক করব নাকি? বাইরে স্নো, আর এখানে হবে বিরিয়ানি, আর টিভিতে কি চলবে? কাকাবাবু। অ্যাকচুয়ালি আমাদের ডাইনিং এ টেবিলে বসে খেলে টিভি দেখা যায় না, ওটা আমি সিস্টেমটা করেছি, কারণ খেতে খেতে টিভি দেখাটা আমি পছন্দ করি না, আমার টুইটি তো ভীষণ স্লো হয়ে যায়। আর আজকে যেহেতু একটু স্পেশাল রান্না হয়েছে, বাইরে এত সুন্দর ওয়েদার, সেই জন্য ভাবলাম একটু স্পেশাল ভাবেই খাওয়া যায়। যা, স্নো দেখলে আর থাকা যায় না বল। হয়েছে তোলে, বা তুলে নিয়ে চলে আয়। আরে বসে পড়ছে, ভগবান, এ আবার বসে পড়লো পুরো। কি হচ্ছে? হ্যাঁ স্নোর মধ্যে কেউ স্লাইডে ওঠে, স্নোর মধ্যে কেউ সুইং এ ওঠে, এটাই তো মজা। চল ওইদিকে চল, আমরা স্লাইড করব। এই দেখ, ওই মাঠটা দেখ কত, মানে ফুটবল গ্রাউন্ড পুরো ভরে গেছে। এখানে রোল করতে পারবি। আরে ওঠ, শুয়েই পড়ছে। এখানে কিন্তু দেখ, পাটা যদি স্টাক হয়ে যায়, জুতোটা আর উঠতে পারবি না কিন্তু টুইটি, এত স্নো। এখানে আইস হকি খেলা যাবে টুইটি। ওই ওরা স্লাইড করছে দেখ। কি বানাচ্ছিস এটা? এ বাবা, দে মাম্মিকে দে। আমি একটু ফ্ল্যাক্সিড জেল বানিয়ে রাখবো। এখানে আমি 2 কাপ মতো জল নিই, আর গ্যাসটাকে আমি হাই ফ্লেমে বসিয়ে রাখলাম, আর এর মধ্যে আমি
বড় চামচের 4 চামচ মতো ফ্ল্যাক্সিড নিয়ে নিয়েছি। এটার মধ্যে দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট মতো ভালো করে বয়েল করে নেবো। ঠান্ডা করে স্টেন করে আমি রেখে দেবো। ঠান্ডা করে আমি ওটা একটা কাঁচের কন্টেনারে স্টোর করে রেখে দেবো। উইকে আমি একদিন করে ফ্ল্যাক্সিড জেলটা লাগাই, কারণ এখানে তো বেশ ঠান্ডা, একদিনে বেশি লাগালে আমার ঠান্ডা লেগে যাবে। সেই জন্য আমি একদিনই ইউজ করি, পারলে 2 দিন ইউজ করলে তো খুবই ভালো হয়। আর এই ফ্ল্যাক্সিড জেলটা ইউজ করে চুল ভীষণ সফট, শাইনি আর ভীষণ মজবুত হয়ে যায়। ওই কেমিক্যাল দেওয়া যে কন্ডিশনারগুলো আছে না, ওগুলো ইউজ করলে যেমন স্মুথ হয়ে যায় না, ঠিক এটাও কিন্তু এর মধ্যে কোনো কেমিক্যাল নেই আর ভীষণ ভালো চুলের জন্য। শুধু চুলের জন্য না, এই ফ্ল্যাক্সিড জেল কিন্তু আমরা খেতেও পারি, তাতে কিন্তু হেলথ খুব ভালো থাকে। আমার এক্সারসাইজ হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, আর বাইরে গিয়ে না এই স্নোতে খেলাধুলা করলে না ভীষণ টায়ার্ড লাগে। আসলে ওই বুটগুলো পরে দৌড়ালে এমনিই তুমি টায়ার্ড হয়ে যাবে, এত টায়ার্ড লাগে। তো যাই হোক, আমি না ওই স্নোতে খেলে আসার পর বসে বসে সিনেমা দেখছিলাম, তারপরে একটু শুয়ে পড়লাম। দিয়ে টুইটিকে দুধ প্রান্তিকে আজকে দিয়ে দিয়েছে। প্রান্তিক বললো কি দাঁড়াও আমি চা বানিয়ে আনি। ওই যে প্রান্তিক 10-15 মিনিটের জন্য চা বানাতে গেছে না, ওই টাইমের জন্য আমার চোখটা বন্ধ হয়ে গেছিলো। জাস্ট 10-15 মিনিট মতো একটু ঘুমিয়েও নিয়েছি। যাই হোক, একটু এখন ডিনারে আজকে সেরকম কিছু করার নেই। আর যা বিরিয়ানি আছে তাতে আমাদের 3 জনের তো হবে না, টুইটি খাবে না বলেছে। আর কালকে রাত্রিবেলা আমি অরেঞ্জ চিকেন বানিয়েছিলাম, আর টুইটির চিকেন আছে যখন ওর আর কোনো চিন্তা নেই। তো যাই হোক, ওই অরেঞ্জ চিকেন দিয়ে রুটি খেয়ে নিতে পারবে টুইটি, আর আমি আর প্রান্তিক অল্প অল্প করে বিরিয়ানি খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। আর টুইটি না এখন প্রত্যেক উইকে এক্সাম থাকছে। লাস্ট উইকে হিস্ট্রি এক্সাম ছিল, আর তার আগের উইকে ম্যাথস এক্সাম ছিল, আবার এই উইকে আবার ম্যাথস এক্সাম আছে। আর এই উইকে মানে লাস্ট উইকে যখন হিস্ট্রি এক্সাম ছিল, তোমরা অনেকে অল দ্য বেস্ট বলেছিলে, সেটা টুইটি ওকে পড়ে আমি শুনিয়েছিলাম। এটা তোকে অল দ্য বেস্ট বলছে, যতক্ষণে মানে কমেন্টগুলো এসেছে ততক্ষণ ওর হিস্ট্রি এক্সাম দেওয়া হয়ে গেছিলো। যাই হোক, তা ও এসে বলেছিল আমার খুব ভালো হয়েছে, বাট ওর মুখের কথায় আমি বিশ্বাস করিনি যতক্ষণ না আমি খাতা পাচ্ছি। তো খাতা পেয়েছিলাম, যখন দেখলাম তখন দেখলাম বেশ ভালোই মার্কস পেয়েছে, ভালো সব কিছুই ঠিকঠাকই লিখেছিল। শুধু একটা কোয়েশ্চেনের অ্যান্সার ভুল ছিল, মানে মাল্টিপল চয়েস ছিল, তো ওটার ও ভুল দিয়ে ফেলেছে। তো যাই হোক, ওর একটা ভুল হয়েছে। আর সত্যি কথা বলতে হিস্ট্রি পড়তে আমার নিজেরও ভালো লাগে না, সেটা ওর সামনে আমি আর বলি না। আমার প্রান্তিকের কারোরই হিস্ট্রি পড়তে খুব একটা ভালো লাগে না, ও একটু গল্পের মতন করে পড়ে বলে ও আপাতত ভালো লাগছে। সারাদিন স্নো পড়েছে, মাই গড। আর এখন একটু স্নো পড়া থেমেছে, বাট কি অবস্থা, বাপরে বাপ। সারাদিন স্নো পড়ার পর রাতের হচ্ছে এই হাল। আজকে এখন বাজে প্রায় 9:30, কত আলো লাগছে, দেখে মনে হচ্ছে গরমকাল, তাই না? আকাশটাকে দেখে অবশ্যই বলছি আমি, দেখে মনে হচ্ছে গরমকাল। এই স্নোয়ের রিফ্লেকশনে চারিপাশটা সুন্দর আলোকিত হয়ে রয়েছে আজকে। তো চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করে দেখা করবো আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।